ডিয়ার ব্রোস, এসকোর্ট ছাড়ছে, এখন বাজে 11:07। এতক্ষণ আমরা ঝিমাইলাম, কাইত হইলাম, চিত হইলাম। এভাবে যেতে যেতে আমাদের সাজেকের 12টা বাজে যাবে। তো কতক্ষণ কারেন্ট থাকে আল্লাহ মাবুদ জানে। আগে অনেক রেস্ট্রিকশন কম ছিল, যার যার মতো যাওয়া যেত, বাট এখন হচ্ছে সেটা হয় না। এখন আর্মি স্কোয়াডের গাড়ি যায় সবার আগে, তারপরে পুলিশের আরও কিছু মেলা কিছু। এই যে এই কিচ্ছা কাহিনী, এইটা করাতে আমার যেটা মনে হচ্ছে যে এইটা করাতে আরও অ্যাক্সিডেন্টের হারটা বাড়বে, কারণ ডাউনহিল এবং হচ্ছে আপহিলে অনেকেই নতুন চালক আছে, নতুন বাইকার আছে, ওভারটেক করতে গিয়ে বা ব্রেকিং করতে গিয়ে দেখা যাবে যে অনেকে কাচ্চিত হয়ে পড়বে। তো আমার যেটা মনে হয় যে এটা না করে বাইকারদেরকে ছেড়ে দিলে একটু গ্যাপে গ্যাপে সবাই বেরিয়ে যেতে পারতো, সেটা ভালো হতো। যাই হোক, এক এক সময় এক এক নিয়ম আসে। তো আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং আমার সাথে আছে তানজিল ভাই, মুক্তাগাছা বাইক রাইডারের অ্যাডমিন, এবং আছে এক ছোট ভাই চন্দ্রহিত ইমন, আর আছে আমার ক্লাস ফ্রেন্ড। আমার পিছনে আমার পিলিয়ন। সারা রাত আইছি গেজাইতে গেজাইতে ক্যাচাইতে ক্যাচাইতে। সকালে একটু বৃষ্টি হয়েছে, যার কারণে আজকে মেঘের কোনো দেখা নাই। এই যে দেখেন, অ্যাক্সিডেন্টগুলো এইভাবেই হবে। তা আমরা ভাবতেছি যে আমরা সবার পিছনে যাব, সবাই আগে চলে যাক, সকলেরই অনেক তাড়া। আমরা একটু ফিল নিতে নিতে, চিল নিতে নিতে নিজেদের মতো করে এই যে দাঁড়াই গেছি। বাইকারগুলো চলে যাক, আমরা একটু পরে যাব। দেখেন কি পরিমাণ বাইক। আগান 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 আগান, এখন আগান। তো যাই হোক, আমরা চামে দিয়া বামে বেশ কিছু বাইকার ভাইদেরকে ছেড়ে দিলাম, তারা আগে যাক। তাদের অনেক সাজেকের স্কটে হয়তো আগুন টাগুন লেগে গেছে, হেঁটে নিভাইতে যাইতেছে, খুব তাড়া তাদের। আমাদের এত তাড়া নাই, সো আমরা রিল্যাক্স মোডে আস্তে ধীরে যাব। এতগুলো বাইক চলে যাওয়ার পরও আমার পেছনে আরো অনেকগুলো বাইক আছে। ওয়াও, নাইস নাইস, ভেরি নাইস। তবে আজকে মেঘটাকে খুব মিস করতেছি। মেঘলা মেঘলা আকাশ, রোদ নাই, বাট হচ্ছে মেঘ কম। আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে। এখন সাজেকে গিয়ে ভাগ্য যদি ভালো থাকে তাহলে হয়তো আমরা মেঘটা পাবো। দোয়া করি সবাই সহি সালামতে সাজেক পৌঁছাক, তাড়াহুড়া করতে যে কেউ যেন বিপদগ্রস্ত না হয়। What happened, bro? তেল যাচ্ছে 130 টাকা লিটার তেল। ভাইয়া ছেড়ে দেন, মুঝে ছোড় দো, मुझे छोड़ दो। 130 টাকা লিটার पर लीटर, मुझे छोड़ दो, मैं सादिक जाऊंगी। মজার ব্যাপার হলো সবাই আমার বাইকটা তাকায় তাকায় দেখতেছে, আমার ভাল লাগতেছে।
গাইস এক্সপ্রেশন কিন্তু দেখেছেন, R15 মানুষ না দেখে আমার টাইসনের দিকে নজরটা দিচ্ছে মানুষ। অ্যান্ড দিস ইজ মাই টাইসন, আই লাভ মাই টাইসন। দিস ইজ দ্য CB 150X। Oh, what a feel! Oh, we are free, yeah baby, now we are free। স্কট এ পর্যন্তই আসবে, আবার এখানে কি হয়েছে? What happened man? আজকে সাজেক গিয়ে আসলে টোটালি মজা পাচ্ছি না। এত ক্লাউড, এত জ্যাম, ঢাকা শহর মনে হচ্ছে। যেটা বলছিলাম যে সাজেক এখন গুলিস্তানের মতো। আমি ডাউন হিল তো আমার দাঁড়ায় নামতে ইচ্ছা করতেছে, বাট পারতেছি না, ঘন ঘন ব্রেক করা লাগতেছে। আরে এটাই তো মজা, রাস্তা ভাঙ্গা এনেই তো আমার ভালো লাগে। আহা হা 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 আহা আহা। ওয়াও, যতই পারাপারি করো মামা, 150X এর উপরে কিছু নাই। এইসব ভাঙ্গা ভাঙ্গা গুনার টাইম নাই, ফারফারি চলে যাইতাম। ওই যে সাজেক, দিস ইজ দ্য সাজেক ভিউ। ওই উপরে আমাদের উঠতে হবে, এই পাহাড়টার পুরা পুরা হিলটাই আমাদের উঠতে হবে। ওই দূরে পাহাড়, অ্যাকশন ক্যামেরার ভিডিওতে আসলে আপনারা বুঝবেন না যে এটা কত উঁচা, বাট ওই পাহাড়টাতে আমাদের উঠতে হবে। এবং প্রচুর শত শত বাইকের মধ্যে আমি তানজিল ভাই মোটামুটি একেবারে শুরুর দিকে চলে আসছি। আমাদের যদিও টার্গেট ছিল যে আমরা পুরা বহরটার পেছনে আসবো, বাট কেমনে জানি আমরা আসলে চলে আসছি সামনে। তো দিস ইজ হন্ডা এফেক্ট, বাইকটা হচ্ছে CBR 150 আর আমারটা তো আপনারা জানেন দিস ইজ মাই টাইসন। এখন আমরা ডাউন হিলে নামতেছি, ডাউন হিলে নেমে আপ হিল আছে, যেটি হচ্ছে সাজেকের সবচেয়ে বড় আপ হিল, যেটি নিয়ে অনেকের অনেক ভয় কাজ করে, অনেক কিছুই কাজ করে। বাট আপনি অ্যাক্সিলারেশন, গিয়ার এবং আপনার দক্ষতা কাজে লাগালে এটা কোনো বিষয়ই না। প্লাটিনা নিয়ে 2-3 নিয়ে এই সাজেকের ঢাল উঠে যায়। এই যে ব্রিজ, এই ব্রিজের পরের থেকেই শুরু হবে সাজেকের মেইন ঢাল। একদম খাড়া আপ হিল, দেখতে থাকুন, তবে খুবই সাবধানে উঠতে হবে। দিস ইজ দ্য আপ হিল, স্টার্ট নাও। এটা পুরোটাই সাজেকের উপরে নিয়ে গেছে, পুরোটাই, এবং রাস্তাটা অনেক খাড়া। নিজ চোখে না দেখলে আসলে বোঝার কোনো উপায় নাই যে এটা কি পরিমাণ খাড়া। একটা পাহাড়ের গোড়ার থেকে একটা বড় পাহাড়ের উপর পর্যন্ত নিয়ে যেতে চাইলে কি পরিমাণ খাড়া করতে হয়, ঠিক ওই পরিমাণ খাড়া। আপনারা বাইকের সাউন্ডটা পাচ্ছেন কিনা? বাইক কিন্তু প্রচুর গড় যাচ্ছে। কিরে ভাই, দুইজনে কি গপ্প করতে করতে যায়? হ্যাঁ বেটা চাপ। ওই সাজেক, কিছু থাকলে বললেন তানজিল ভাই। এই যে কাউচি, এইগুলা দেখে আমার মারাত্মক রকম ভয় লাগে, কারণ এগুলা একেবারেই কথা শুনে না, যে কোনো সময় বাইকের চাকা স্কিড করায় ফেলে, যার ফলে আপনার দুর্ঘটনা প্রবণ হওয়ার সম্ভাবনা খুব বেশি। পিলিয়ন একজন নামাই দিছে, উঠতে পারে নাই। এমটি। ও নো, দিস ইজ শেম বেবি,
এমটি নিয়ে পিলিয়ন নামাই দিয়ে তোমাকে উঠতে হয়। সিভিআর না, হ্যাঁ সিভিআর আর এই যে পালসারটা আছে। যেখানে তোমাদের শেষ সেখানে আমাদের শুরু। এই যে আবার বদমাইশি শুরু করছে। জাস্ট নোট করেন ইঞ্জিন থেকে কি পরিমাণ সাউন্ড আসতেছে। সেকেন্ড গিয়ারে বাইক উঠতে চাচ্ছে না। ও মাই গড। ওয়াও ওয়াও, নাইস ভিউ। ভাই মেঘ পাবো আমরা? ঠান্ডা ঠান্ডা পাচ্ছেন? ও we are success and we are entering the Sajek Valley. Welcome to Sajek Valley. Welcome to Megher Rajya Sajek Valley. এবার দিয়ে প্রায় 6 বারের মতো আমি সাজেক হিলে আসলাম, বাট প্রতিবারই একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যেটা এবারও করছে। এবং প্রচুর প্রচুর নতুন নতুন অনেক রেস্টুরেন্ট হয়েছে, অনেক কি বলে এটাকে, কটেজ হয়েছে। এগুলো এক সময় ছিল না। আমি যখন 2015 সালে ফার্স্ট আসি তখন এগুলো কিছুই ছিল না, বাট অনেক অনেক নতুন কটেজ, অনেক অনেক নতুন রেস্টুরেন্ট এগুলো হয়েছে। এবং দেখেন আমরাই আজকে সাজেকে ফার্স্ট এন্ট্রি করলাম, আমাদের আগে কোনো বাইক আসে নাই। হে গাইস, দিস ইজ দ্য ভিউ, দিস ইজ দ্য ভিউ, দিস ইজ দ্য সাজেক ভ্যালি ভিউ। আজকে উই আর ডান, we are done.